লোহার কড়াইতে এরকম এক কড়াই তরকারি হলে সারাদিনে আর কিছু লাগবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ওদিকে গরম হচ্ছে, আর এদিকে চালটাও আমি ধুয়ে নিচ্ছি। তারপর হাঁড়ির মধ্যে তুলে দেবো, আর একদিকে ডাল বসাবো। বেশিরভাগ সময় আমি মটর ডালই করি, তো মটর ডালটা বাড়ানো হয়ে গেছে, তাই ভাবলাম আজকে বিউলির ডাল করি। আর প্রভুজি আনাজ নিয়ে এসেছিলো, টুলি বাঁধাকপি, এগুলো সব বার করে নিচ্ছি, যা যা রান্না করবো সেগুলো। স্যালাডের জন্য শসা লাগবে, তো শসা একটা বার করে রাখলাম। তারপর কাঁচা লঙ্কা যা লাগবে বার করে নিয়ে, তারপর উচ্ছে ছিল, উচ্ছেও গোল গোল চাক চাক করে এখন ভেজে নিয়েছি। আর আজকে করবো লোহার কড়াইতে সবজি, 5 ফোড়ন দিয়ে পইমিটোটা রান্না করবো। আলু আগে বানিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তারপরে ওলকপি আছে, বেগুন আছে, সিম আছে, সব এর মধ্যে দিয়ে দেবো। যা সবজি থাকে ঘরে সেই দিয়েই করি। আর পইমিটোটা এই শীতকালে খুব ভালো লাগে, আর বেশ ভালো ভালো পইমিটলি ওঠে এখন। এই আজকের পইমিটোটা সব থেকে সুন্দর। ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে আমি পুঁই মিটুলিটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে একটু বাঁধাকপিও দিয়ে দেবো, আর ব্রোকলির পকোড়া করব। তো আগে পুঁই মিটুলিটা বসিয়ে দিই, তারপর প্রেশার কুকারের মধ্যে একটু ডালও দেবো। ডালটা বসানো হয়নি, কেন দুদিকে কড়া বসিয়েছি, তাই। ব্রোকলিটাও সেদ্ধ বসাবো। যাই হোক, এর মধ্যে একটু ছোলা দিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা দিলে একটু ল্যাপটা স্যাপটা ব্যাপার আসে, সেই জন্যে। তো এখনও পুঁই মিটুলি বানানো হয়নি, সেটা বানাতে বানাতে তারপরে একটু দেরি হলো। তো ওইদিকে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, ধুয়ে এখন পুঁই মিটুলিটা দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু সর্ষে, কাঁচা লঙ্কার, আদা একসাথে বেটে নিলাম, আর সেটা দিয়ে আর একটুখানি হিংও দিয়ে দেবো। আর নামাবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো। মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে নেবো। আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে, বিউলির ডাল, সেটাকেও সাঁতলে নিয়েছি আদা মৌরি দিয়ে। আর একটু হলুদ লবণ দিয়ে দিলাম সবার শেষে, ফুটে গেলে ওটাকেও নামিয়ে নেবো। তো হয়ে গেছে এক কড়াই পুঁই মিটুলির সবজি। এরকম এক কড়া তরকারি হলে সারা সকাল বিকেল আর কোনো কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। তার মধ্যে আবার আছে ব্রোকলির পকোড়া। ব্রোকলিটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে বেসন আবার ছিল না, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার একসাথে মেখে নুন হলুদ দিয়ে, তো সেটাকেই এখন ডুবো তেলে ভেজে নিয়েছি ব্রোকলিগুলোকে চুবিয়ে চুবিয়ে। তো খুব ভালো হয় ব্রোকলির পকোড়া। তার সাথে ডাল করেছি, শশাও বানিয়ে নিয়েছি। আর পকোড়াগুলো এখন গরম গরম ভেজে তারপরে ভগবানের ভোগের থালা সাজিয়ে দিয়েছিলাম। তো প্রভুজি ভগবানকে ভোগ নিবেদন করেছিল, এখন বাইরে নিয়ে যাচ্ছি। আর প্রসাদ পাবো সকলে মিলে। আবার গো কলেজে যাবে, জয়িতা ঘরেই আছে, একটু ঘি অন্যের ওপর দিয়ে দিয়েছিলাম, সেটাই আগে সবার পাতে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর গোকে একটুখানি টিফিন বাটিতে টিফিনও দিয়ে দিলাম, ও আবার প্রসাদ পেয়ে চলে যাবে, আমরাও তারপরে প্রসাদ পেতে বসে পড়েছি। আর সবার আগে দিয়ে তারপরে আমি প্রসাদ পেতে বসি। প্রসাদ পেতে পেতে ওদেরও রেডি হয়ে গেছে, গোগো আগে চলে গেল, প্রভুজিও এখন চলে যাচ্ছে, গোগো যাচ্ছে কলেজে, তো প্রভুজিও এখন অফিসে চলে যাচ্ছে। তারপর আমি আবার কাজকর্মগুলো সারবো, তার জন্য কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সকাল থেকে মেলা হয়নি। আজকে রোদ একটুখানিও নেই, মানে ধিমি ধিমি রোদ হচ্ছে। তো যাই হোক, যা কেচেছি ওই জল ঝরে গেলে পরে আবার ঘরে মেলে দেবো। তো আমি জয়িতাকে স্নান করতে বলে এসে তারপরে আমি ছাদে এসেছিলাম, তো আবার স্নান করে উপরে চলে এসেছে। আর ঠান্ডা ওয়েদার, রোদ নেই, তো কি করা যাবে। চুল ভিজেছিল, বললো যে শুকনো করবো বলে, না আমি বললাম থাক, আর থাকতে হবে না, নিচেই চল। তো নিচে চলে এসেছে। আমি আবার ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, ঘর পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার বাসন সব মেজে নিয়ে গুছিয়ে গেছে, এখন রেখে দিলাম। তারপরে দুপুরের আর তেমন কিছু কাজকর্ম থাকে না, প্রসাদ পাবো, তারপরে আবার একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম। এটা হলো বিকেলবেলা, প্রভুজির সন্ধ্যারতি করেছে। আমি এদিকে পাঁপড় ভাজছি, পাঁপড় মানে সেই ফুচকা যে পাঁপড়গুলো সেটা হয়। অন্ন ছিল, জয়িতা বললো মা অন্ন প্রসাদ পাবো, তো একটু পাঁপড় ভেজে দাও। পাঁপড় ছিল না বলে ওই গোল গোল ফুচকাগুলোই একটু ভেজে দিয়েছি, ওই প্রসাদ পেয়েছে। তো রাতের রান্নার জন্য আবার একটুখানি আলু চচ্চড়ি করে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে, একটা টমেটো দিয়ে। তো প্রেসার কুকারের মধ্যেই করে নিয়েছি। আর এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ আর দিচ্ছি না, টমেটো আছে, আর না একটুখানি মেথি আর মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে, কসুরি মেথি দিই। তো আটাটা আগেই মেখে রেখে দিয়েছি, ময়দার আটা একসাথে ময়াম দিয়ে মাখানো হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আদা বাটা দিচ্ছি, তারপর মেথিটা দিয়ে দেবো, মেথি পাতাটা। তারপর জল ঢেলে দিয়ে একটু চিনি দিয়ে একেবারে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো, একটা সিটি দিলেই হয়ে যায়। আর মিষ্টি মিষ্টি একটু লুচি তরকারিতে খেতেও বেশ ভালো লাগে, সেই জন্য আমি লুচি বেলছি, প্রভুজি এখানে ভাজছে একসাথে দুটো একটা করে ভাজতে অনেকখানি সময় লাগে, তাই ওই দুটো করে ভেজে দেয়, কোন সময় 3টে দেয়। যাই হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি সব কটা বেলে দিয়ে তারপরে থালা রেডি করে দেবো, প্রভুজি আবার সেবা দিয়ে দেবে। তারপর রাতের প্রসাদ পাবো। তো শশা ছিল, মিষ্টি ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 4 জনে মিলে এখন প্রসাদ পাচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।